আজকের এই মহতী একটা দিনে যেখানে সারা দেশে সাড়ম্বরে রথযাত্রা উদযাপন হচ্ছে। ফুলের বুকে নিয়ে ফুলের জোড়া নিয়ে কি বলবেন আজকে? আজ আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এখানে সমস্ত মেডিকেল স্টুডেন্টদের সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকে রথযাত্রার এই পবিত্র দিনে ছাত্রছাত্রীদের এই মহৎ উদ্যমকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই পবিত্র দিনেতে মেডিকেল কলেজের সমস্ত স্টুডেন্টরা মিলে ঐকান্তিক প্রচেষ্টায় একত্রিত হয়ে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। এই মহৎ উদ্যোগকে আজকের এই পবিত্র দিনে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারাও জানেন আমরা ছোটোবেলা থেকে পড়েছি রক্তদান জীবনদান, আপনার এক ফোঁটা রক্ত বিফলে যাবে না। আজকের এই মহৎ রক্তদানের আয়োজিত যে রক্ত সেগুলো মুমূর্ষ রোগীদের কাছে পৌঁছে যাবে এবং মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে এই রক্ত সহযোগিতা করবে এবং কাজে লাগাবে। তাই আজকে যারা এখানে এই পবিত্র দিনে রথযাত্রার এই পবিত্র দিনে যারা রক্ত ডোনেট করছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রভু জগন্নাথের কাছে আজকে প্রার্থনা করছি তাদের ভবিষ্যৎ জীবন যেন খুব সুন্দরভাবে শান্তি হয় এবং সুখ শান্তিতে যেন ভরে উঠে। দাদা দেখা বারবার একটা অভিযোগ উঠে রক্তের কার্ড আনলেও কিন্তু রক্ত পাওয়া যায় না, তাদেরকে ফিরে যেতে হয়। সেই জায়গাটায় কীভাবে দেখতে পাচ্ছেন রক্ত কালোবাজারি হচ্ছে? যখন রোদের উপর দাবদাহ থাকে, তীব্র দাবদাহে, গ্রীষ্মকালীন যে তীব্র দাবদাহ থাকে সেই সময় রক্ত সংকট একটু দেখা দেয়। কারণ আপনারা জানেন যে এই মেডিকেল কলেজে শুধু হুগলি ডিস্ট্রিক্টের পেশেন্টরা অ্যাডমিশন হয়নি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে এই দিক থেকে অন্যান্য আর আশপাশের 4-5টা ডিস্ট্রিক্ট থেকে এখানে পেশেন্ট অ্যাডমিশন হয়। অর্থাৎ আমরা যদি এই মুহূর্তে 7 করি পরে 5 থেকে 7,000 আছে রোগী আছে এখন পেশেন্ট ভর্তি আছে। অর্থাৎ রক্তের গরমের সময় একটু রক্ত সংকট দেখা দেয়। আবার তৎক্ষণাৎ আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এগুলোকে মেটানো, যাতে ইমিডিয়েট একটা স্থায়ী সমাধান হয় সেই বিষয়ে আমরা দেখতে পারি। ক্যাম্পেতে কেমন লাগে? আমাদের আরামবাগ মেডিকেল কলেজ আজকে যে ডাক্তার এবং জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সকলের উদ্যোগী যে মেডিকেলের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা আছে অত্যন্ত একটা মহতি কর্মযোগ্য। আমরা প্রত্যেকেই জানি জীবনে যে কটা দান আছে তার মধ্যে রক্তদান একটা মহান দান। তো এবং এই মেডিকেল সিস্টেম তার সাথে পুরোপুরি জড়িয়ে আছে। তো যাই হোক, আমরা ক্লাব শুনেছি, ক্লাব করে রক্তদান শিবির, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা করে, এনজিও করে। তার সাথে সাথে ডাক্তারদের, চিকিৎসকদের যে এতটা আন্তরিকতার সাথে ওনারাও ওনাদের মেডিকেল কলেজে যে একটা মেডিকেল আমাদের আজকে রক্তদান শিবিরের আয়োজন করা যায়, এটা এখানে আসার পরে এত আন্তরিকতা দেখে সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে এই পরিবেশ এবং প্রত্যেকটি সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের যে আন্তরিকতা আছে এবং এনাদের যে সেবার যে কাজের অঙ্গীকার নিয়ে এনারা যে কাজে ক্ষতি হয়েছেন এবং সেবার যে মন নিয়ে ওনারা যে কর্মযোগ্য নিজেদের চালিয়ে যাচ্ছে তার ফলস্বরূপ আজকের এই রক্তদান শিবির অত্যন্ত সময় উপযোগী। আজকের ডেটে একজন যদি একটা রক্ত দেয় আর একটা মানুষের মুমূর্ষু রোগী তার জীবন ফিরে পেতে পারে। এই কাজটা অত্যন্ত সাধুবাদ আমার তরফ থেকে আমি উপস্থিত হতে পেরেছি আজকে এই শুভ দিনে। আজকে যেখানে জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সারা ভারতবর্ষে সাড়ম্বরে রথযাত্রা উদযাপন হচ্ছে। আর আজকের ডেটে এই মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র সমস্ত ডাক্তার এবং স্টাফেরা আজকে একটা মহতী সেবার কাজের উদ্যোগ নিয়েছেন। এটাই ঈশ্বরের কাজ, এটাই প্রভু জগন্নাথ দেবের কাজ। অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের কাজ হবে দেশ প্রতি, মানে দেশ হচ্ছে আমার মা, এই ভাবধারা নিয়ে সকলে এগিয়ে যাবে এবং আমরা এমন কাজ করব যেটা দেশের উন্নতি এবং দেশ মানে দেশের জনগণ এবং জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যে কাজগুলো করা দরকার ডাক্তার হিসেবে সেই কাজগুলো এই অর্গানাইজেশনের দ্বারা পরিচালিত হবে। সেই মন্ত্র আমরা নিয়েছি এবং তার আজকে শুরুয়াত করলাম আমরা। এই শুরুটা আমরা আমাদের সমস্ত গেস্ট, আরামবাগবাসী, আরামবাগের আমাদের এমএলএ সাহেব এসছেন, আমাদের নিগর সাহেব এসছেন, এই দুজন এমএলএ আমাদের গেস্ট হয়ে আমাদের ডাক্তারবন্ধু সব আছেন, আমাদের স্টুডেন্টরা অলরেডি শুরু হয়ে গেছে। আর ব্লাড ডোনেশন এটা এত মহৎ একটা কাজ, এটা নিয়ে কিছু
আমার করে বলার টার্গেট রেখেছে। আজকে আমাদের টার্গেট আছে প্রায় 70 জন। আশা করছি এটা টার্গেট ফুলফিল করবো। রক্তদান আজকে হচ্ছে, সেই জায়গা থেকে রক্তটা নিয়ে তো এরপরে বর্ধমানে টেস্ট করতে নিয়ে যাওয়া। রক্ত নিয়ে আমাদের একটু কাজ থাকে, যেটা আমরা এখন ডাইরেক্ট হোল ব্লাড দিতে দিই না, দেওয়া উচিতও নয়। তো আমরা এটাকে ব্লাড সেপারেশন ইউনিটে পাঠাই। ইউনিট থেকে ব্লাডটাকে 3 থেকে 4টে কম্পোনেন্টে ভাগ করে সেটাকে আরামদায়ক করা সম্ভব। এটা আমি খুব আনন্দের সঙ্গে তোমাদের শেয়ার করবো। খুব তাড়াতাড়ি এই কিছু মেশিনপত্র আমাদের এসে গেলেই হয়তো 2-3 মাসের মধ্যে এই কাজটা আমরা এখানে শুরু করতে পারবো। আর এই বর্ধমানে যাওয়ার কষ্টটা আমাদের রক্তের থাকবে না। সংকট কবে মিটবে মেডিকেল কলেজে? এটা খুব, কারণ আমাদের এত এখানে ডিম্যান্ড আছে, এখানে আমাদের প্রচুর নার্সিংহোম চালাতে হয়, আমাদের নিজের হসপিটাল চালাতে হয়, প্লাস একটা প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যারা রেগুলার প্রায় 30 থেকে 40 জনকে আমাদের ব্লাড দিতে হয়। তো একটা সুখবর আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু খুব ভালো ডোনেশন, প্রচুর ক্যাম্প। আমরা প্রত্যেক দিনে 3টে করে ক্যাম্প চালাই, যেটা অন্য কোনো ব্লাড ব্যাঙ্ক এত পরিশ্রম তারা করে না। কিন্তু আমাদের এখানে এই একটা সুখবর, যেটা আমরা প্রচুর ব্লাড পাই এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা নতুন একটা পদ্ধতি শুরু করেছি, যেটা হচ্ছে বাইরের ব্লাড যখন যাবে শুধু নার্সিংহোম বা প্রাইভেট কেয়ার লিখে দিলেই হবে না। যে ডাক্তারবাবু লিখছেন সেই ডাক্তারবাবুর সঙ্গে আমরা ফোন কলে জেনে নেব যে ওই ডাক্তারবাবু কতটা দরকার, আপনি 3 মতন লিখলে 3 মতন দরকার কি না, এই জিনিসটা দেখে তারপর আমরা ডিসকাশন করব। তাতে হয়তো মানুষের ডিমান্ড সংকটটা একটু আমরা মেটাতে পারবো। তবে একদম যে পেশেন্ট এখন অব্দি এই অবস্থায় আমরা আসতে পারিনি যে ব্লাড চাইলেই সঙ্গে সঙ্গে ব্লাডটা দিতে তো কাদের পারছি না। পক্ষ থেকে স্যার এই রক্তদান শিবির? কিন্তু আমরা এই মোটো নিয়ে আমরা চলছি। স্যার আজকে কাদের পক্ষ থেকে এই রক্তদান শিবির? আজকে আমাদের ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন, এটা একটা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষকদের অর্গানাইজেশন। এদের কাজ হচ্ছে রুগীর পরিষেবা, জনগণের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে যা যা সার্ভিস দেওয়া, সেটা এখানে আমাদের আমরা এই মোটো নিয়ে চলছি। দেশের উন্নতি মানে হচ্ছে জনগণের উন্নতি, এবং ডাক্তার হিসেবে যেটা কর্তব্য সেটাই করা।